Hello guys, welcome to my Facebook page. Today discuss a viral video for class 10 Madhyamik exam 2027. Today's important topic is how can I write paragraph or paragraph writing tricks অর্থাৎ কীভাবে প্যারাগ্রাফগুলো লিখলে তোমরা নম্বরটা 100% পাবে সেটাই কিন্তু আজকে দেখাবো। কিন্তু দেখানোর আগে বলবো যে গত দিনের ভিডিওতে কিন্তু তোমাদের বলেছি যে যেই সমস্ত প্যারাগ্রাফগুলো পরীক্ষায় আসার মতো 2027 সালে মাধ্যমিক পরীক্ষায় অর্থাৎ 2027 সালে মাধ্যমিক তথা টেস্ট এক্সাম দুটো পরীক্ষাতেই কিন্তু এই প্যারাগ্রাফগুলোর মধ্যে থেকেই আসবে। তাই আমি বলবো যে এই প্যারাগ্রাফগুলো কিন্তু যদি সঠিকভাবে করো কিন্তু তাহলে খুব ভালো হবে। আর এই সম্পর্কে জানতে গেলে টোটালি যেতে হবে কোথায় না, দ্য লার্নিং চ্যানেলে। তো লার্নিং চ্যানেলে যাওয়ার আগে এখান থেকে কিন্তু ভিডিওটি একটু ছোট করে দেওয়া হবে, এখানে কিন্তু দেখে নেবে। দেখে নেওয়ার পরে বড় ভিডিও দেখার জন্য যেতে হবে কোথায়, দ্য লার্নিং চ্যানেলে। তাহলে চলো সেই গুরুত্বপূর্ণ ভিডিও যেগুলো আজকে করবো, অর্থাৎ যেটা করবো কীভাবে প্যারাগ্রাফটা লিখতে হবে, অর্থাৎ লিখতে পারলেই যে 100% মার্কস আসবে, অর্থাৎ 10% মার্কস আমরা পাবো, সেই ট্রিক্সগুলোই কিন্তু দেখাবো। অর্থাৎ প্যারাগ্রাফটা লিখতে গেলেই তোমাদের প্রথমবারই জানতে হবে কোন বেসিসে প্যারাগ্রাফটা লিখছি, অর্থাৎ কার ওপর বেস করে প্যারাগ্রাফটা লিখছি। এই প্যারাগ্রাফ লেখার বেসটা যদি ঠিক থাকে তাহলে কিন্তু তোমরা 100% মার্কস পেয়েই যাবে। আর যদি ঠিক না থাকে তাহলে কিন্তু নম্বরটা পাবে না। তাই 100% মার্কস পেতে গেলে কিন্তু প্যারাগ্রাফটা দেখতেই হবে। তাহলে চলো সেই প্যারাগ্রাফ তোমাদের সাথে শেয়ার করি। আর বড় ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল কোথায়, দ্য লার্নিং চ্যানেলে। তাহলে আজকে শেয়ার করবো কোনটা, দেখো আমি কিন্তু কালকে অনেক কটা প্যারাগ্রাফ শেয়ার করেছিলাম, অর্থাৎ কোন কোন প্যারাগ্রাফগুলো পড়বো, কিন্তু তার মধ্যে থেকে আজকে শেয়ার করব ইম্পর্টেন্স অফ রিডিং বুকস, অর্থাৎ এই বইটা আমাদের প্রয়োজনটা কেন, এর উপরে বেস করে কিন্তু প্যারাগ্রাফটা লিখবো। আমি একটু সুন্দর করে লিখে রেখেছি যেটা তোমাদের পক্ষে পড়াও সহজ, লেখাও সহজ, আর সরল সাদাসিধেভাবে কিন্তু লেখা আছে, অর্থাৎ সহজ সরল ভাষায় লেখা আছে। এটা কিন্তু তোমরা একটু পড়লে কিন্তু তোমাদের 100% কমন এসে যাবে, অর্থাৎ 100% না মার্কসটাও এসে যাবে। তাই আমি বলবো লেখাটা কিন্তু গুরুত্ব দিয়ে পড়বে। আর পুরো ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল কোথায়, দ্য লার্নিং চ্যানেলে। তো দেখো শেয়ার করি, আমি এখানে লিখেছি যে প্যারাগ্রাফটা ইম্পর্টেন্ট অফ রিডিং বুকস। এই রিডিং বুকসের উপরে, অর্থাৎ এই বই পড়ার যে গুরুত্ব তার উপরে বেস করে কিন্তু লিখব। দেখো দেখো রিডিং বুক, হ্যাঁ, ইজ, এইখান থেকে শুরু করি। রিডিং বুক ইজ one of the most important habit for all students. All students can develop. Students can develop. দেখো একটা সেন্টেন্স হলো, এভরি বুকস আর every books are a great source of knowledge. Wisdom, knowledge, wisdom and entertainment by reading books regularly we learn new ideas
increase increase our vocabulary. And develop 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 our imagination. Book এটা একটু ইনক্রিজটা ভালো করে লিখে দিই। SE increase. Books also teach us moral values, discipline, and confidence. They reduce stress and make our minds active and creative. Students should read not only textbooks but also storybooks, biographies, science books, and newspaper. In my opinion, upgrading books is necessary because it improve
improve the quality of education and helps students to educated citizen citizens তো এইভাবে যদি তোমরা সুন্দরভাবে লিখতে পারো তাহলে কিন্তু কি হবে, তোমরা কিন্তু 10-এ 10ই পাবে, অর্থাৎ রাইটিং স্কিলে এই প্যারাগ্রাফ রাইটিংয়ে কিন্তু 10-এ 10 নম্বরটাই পেয়ে যাবে। তাই আমি বলবো যে এইভাবেই প্যারাগ্রাফটা লেখার চেষ্টা করবে, দেখবে যে তোমরা কিন্তু পুরোটাই নম্বর পেয়ে যাবে। আর এই লেখাটার মধ্যে খুব সহজ সরল ভাষা আছে, আর এই ভাষাগুলোর মধ্যে থেকে কিন্তু তোমাদের চয়েস করে নিতে হবে যে কী ধরনের লিখলে পড়ে, অর্থাৎ একটা লিখলেই বুঝে যাবে যে কী ধরনের লেখার উপর বেস করে এটা লিখতে হবে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, তোমরা কিন্তু বড় ভিডিওতে গিয়ে কিন্তু এটা অবশ্যই দেখে নেবে, দেখতে কিন্তু ভুল করো না, আর 10-এ 10 নিতে ভুলে যাবে না কিন্তু, অবশ্যই করবে। গুড বাই ফ্রেন্ডস।